ভাঙড়ে আইএসএফের পোস্টার মারছিল আইএসএফ কর্মীরা। তারপর তাদেরকে মারধর করেন তৃণমূল কর্মীরা। আমাদের যে এই যে আইএসএফ আমরা করি বলে তাহলে কি বিজেপির যারা ব্যানার টাঙাচ্ছে তাদের মারে না? ভাঙড়ে বিজেপির ব্যানার টাঙাচ্ছে তাদেরকে মারছে না? হ্যাঁ, তাদের মারছে না, শুধু আইএসএফ এর ধরে ধরে মারছে। কেন মারছে এরা? এদের কোনো সংবিধান নেই, আমাদের কোনো বাঁচার অধিকার নেই, আমাদের মারছে। কিন্তু যারা বিজেপির সঙ্গে যুক্ত সেই দলটা হলো তৃণমূল। সেই তৃণমূল আর বিজেপি এক। তাহলে আমাদের ওখানে কংগ্রেসের যারা সিপিএম করে, যারা কংগ্রেস করে, সিপিএম করে, যারা আইএসএফ করে, তাদের কেন মারা হচ্ছে? আজ হঠাৎ করে পলিরহাট থানায় কি ব্যাপার বা একটু যদি জানাতেন। পলিরহাট থানায় মানে বেহতা অঞ্চলে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। সকালবেলা আমাদের এই মায়ের ছেলেরা সব জমিতে মাঠে খেতে যাচ্ছিল, সেই অবস্থায় তাদেরকে ধরে মারধর করলো যে তোর আইএসএফ করিস, এই বলে মারধর করলো। সেই পর্যন্ত সেই কেস করতে থানায় আসলাম। তো থানা কারা মারধর করেছে? কারা? শাসক দল। কি কারণে? ওই আইএসএফ অপরাধ একটাই, আইএসএফ করিস, আইএসএফ করার জন্য। জানাকে মারধর তিনি অভিযোগ করছে বিজেপির ঝান্ডা মারা আছে এলাকায়, বিজেপিদেরকে মারধর করাচ্ছে না, আইএসএফদেরকে দেখে চিহ্নিত করে মারধর করাচ্ছে। কি বলবো? মানুষ বলেছি তো, মানুষ যতদিন বুঝবে তার অনেক লেট হয়ে যাবে। খালি পুল একই, পদ্ম আর জোড়া পুল, এটাই, বাকি সবই একই, খালি সময়ের অপেক্ষা। মানুষ বুঝতে পারবে যে ফুলের কোনো পার্থক্য নেই, একটাই ফুল, খালি নামটাই দুটো, এদিকে দিদি, এদিকে দিদি, ওদিকে মোদি, মানে কাহিনিটা সব এক। আইনি পদক্ষেপ কেমন নিল? আইন থানার সাথে সাথে রিপোর্ট নিল, ওনারা কেসও করেছে, সময়ের ওনারা স্টেপ নেবেন বলেছে। আর সত্যি বাস্তবে থানা হয়ে আমরা খুবই খুশি। থানার যা কাজ, থানা যেভাবে আমাদের কথা শুনছে, যেভাবে উভয় দলেরই কথা শুনছে, আমরা এটাই আশা করেছিলাম, কলকাতা পুলিশ হোক আর যে পুলিশই হোক, যে মানুষ জনগণের কথা শুনুক, জনগণের রায় শুনুক, মানুষ যে সঠিক অপরাধে সাজা দিক। আমরা এবং আমি যে হোক সাজা দিই। তো আজ সেটাই দেখলাম, খুব সুন্দরভাবে ওনারা পরিষেবা দিচ্ছে, এটাই ভালো লাগছে। আসলেন এফআইআর করতে বা ডায়েরি করতে আসলেন, কেমন আর কি সহযোগিতা করলে থানা পুলিশ? খুব ভালো, প্রত্যেকটা অফিসারই খুব সুন্দর, তাদের সহযোগিতা সত্যি। আমরা বিগত দিন এই যে থানায় ঢুকতে ভয় করতাম, থানায় আসলে বিরোধীদের অভিযোগ, আমাদের কোনো অভিযোগ থাকতো না, আমাদের বলো কি সাধারণ মানুষের কোনো অভিযোগ। এখন থানা দুজনের জন্য অবধি একদম সমান। এসব যারা ইঞ্জুরি রিপোর্ট দেখে কেস হবে, থানার এই পরিষেবাটা আমাদের খুব ভালো লাগে। কি বলবেন? বাসন্তী হাই রোডের উপরে একবারে দেখছি আইএসএফের ব্যানার মারা চলছে 21শে জানুয়ারি উদ্দেশ্যে, কেমন সাড়া মিলবে বলে দাবি করবেন? অবশ্যই সাড়া মিলবে। এটা আমাদের দলের প্রতিষ্ঠাতা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিবস 21শে জানুয়ারি, তার জন্য প্রস্তুতি মিটিং আমরা করে আমাদের ব্যানার মারা চলছে। আমাদের এই ভাঙড় 1 নম্বর ব্লক নারায়ণপুর অঞ্চল থেকে প্রত্যেক বুথ থেকে আমাদের এইখান থেকে গাড়ি যাবে। পাশের অঞ্চলে শওকত মোল্লা এসে একটা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে, তিনি বলছেন যে আইএসএফের জমানো জব্দ হয়ে যাবে কিছুদিন পর থেকে, ক্যানিংয়ে যারা ফিশারি বা জলকার চাষ করছে তাদেরকে ঢুকতে দিতে বাধা দিতে হবে, এমনটাই বক্তব্য দিয়েছে। এটাই তো ভুল ধারণা শওকত মোল্লার। ওইটাই হুমকি ঝুমকি দিয়ে সাধারণ মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে খায় তাদেরকে হুমকি ঝুমকি দিয়ে যাবে। একনিষ্ঠ যারা আইএসএফ করে জীবনে তারা ওই টিএমসি করবে না, ওই খাওয়া, ওই কম্বল এইসব দিয়েই যেতে হবে। যারা কম্বল নিতে যাচ্ছে, খেতে যাচ্ছে, তারা জীবনে ভোট দেবে না। গরিব মানুষ ও তার বাপের টাকায় দেয় না, সরকারি মাল দিচ্ছে, ও নিতেই যাবে অবশ্যই। গরিব মানুষ সবাই নিয়ে যাবে। হুমকি বা চমকানোর পরে যে এই রাস্তার উপরে আপনারা যে ব্যানার মারছেন, এতটা সাহসিকতা কোথায় পেলেন বা কেন এত চমকানোর পরেও যে এইসব ব্যানার মারছে, এত সাহস কোথায় পেলেন একটু যদি জানাতেন? আইএসএফরা চমকানো ধমকানো ওসব ভয় করে না, পরোয়া করে না কারণ। আইএসএফরা নিজেদের শক্তিতেই নিজেরাই লড়ে, সাধারণ মানুষ জনগণের শক্তিতেই আইএসএফ লড়ে। লড়াই জারি থাকবে? অবশ্যই লড়াই জারি থাকবে। সামনে লোকসভা ভোট, তার আগেই যে হুমকি লোকসভা বিধানসভায় তো এমনি 1200-র মধ্যেই ওরা 171টা ভোট পেয়েছে, এবারে 100 টপকাবে না। ভোট হলে শান্তভাবে একদম অবশ্যই এই লোকসভা ভোট আসবে, 100 টপকাবে না নারায়ণপুর এই আমাদের 211 নম্বর বুথে।